কারোর জন্য নিজেকে এক বিন্দুও পরিবর্তন করা উচিত নয়। নিজেকে নিজের মতো করে সাজান। কেউ ভালো না বাসলে অত্যন্ত ঘৃণা করার সাহস পাবে না। পরিবার থেকে যারা নিজস্ব স্বপ্ন জয়ের স্বাধীনতা পায় না, তাদের এই যন্ত্রণার গল্প নরম কাগজে লিখলেও বোঝানো যাবে না এই শব্দের ব্যথা কত। সব কিছু নিজের মনের মতো হবে এরকম বোকামি চিন্তাভাবনা বাদ দিন। সব আঘাত ভোলা যায়, কথার আঘাত সহজে ভোলা যায় না। বাস্তবতা খুবই কঠিন, তবে মেনে নিয়ে চলতে পারলে সুখী হওয়া যায়। কিছু কষ্ট সৃষ্টিকর্তা তোমাকে দেন যেন তুমি একটা শক্তিশালী হতে পারো, যাতে দ্বিতীয়বার সেই কষ্ট আর না পাও। সব পরিবর্তনের পেছনে কোনো না কোনো কাহিনী থাকে, কারো সুখময় তো কারোটা দুঃখময়। কেউ কি জানে শত মানুষের ভিড়ে একটা মানুষ একলা একলা থাকে, বাইরে তার মিথ্যে হাসি, ভিতরের কষ্ট লুকিয়ে রাখে। কিছু মানুষ তখনই আপনাকে মিস করবে যখন আপনার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না। অন্যের জন্য নিজের পরিবর্তন সুখকর নয়। পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমের নাম টাকা। টাকা গন্ধ পেলে মানুষ অন্য সব পারফিউমের ঘ্রাণ ভুলে যায়। কিছু মানুষ ধার করা হাসির মুখোশ পরে দৈনিক লুকছে ভীষণ সবার অগোচরে। যেই মানুষটিকে অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটি সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়। আত্মসম্মান থাকা চাই, অহংকার নয়। অনেক আত্মসম্মান আর অহংকার দুইটাকে একসাথে গুলিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেলে। তাই আপন ভেবে সবাইকে মনের সব কথা বলা উচিত নয়। এমন একদিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। জীবনের গল্প দিয়ে জীবন চলে না। যে জীবন গল্প তৈরি করে সে জীবন কঠিন গল্পকে তুচ্ছ করে নিজের গতিতে এগিয়ে চলে। টাকার কদর বোঝার আগেই প্রতিটা মানুষের টাকা ইনকামের যোগ্যতা হোক। ছোটোবেলাটা যেন উকি দিয়ে বলে, কী রে, বড় হতে চেয়েছিলি না, দেখ এখন কেমন লাগে। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয়বা সে শিখবে। মানুষকে ভয়াবহ যুদ্ধ করতে হয় নিজের বিশ্বাস আর আবেগের সাথে। শেষবার দেখার জন্য যখন অনেক মানুষ জমায়েত হবে বাড়ির সামনে, যাকে দেখতে আসবে সে চোখ খুলে কাউকে দেখতে পাবে না। তা হলো মৃত্যু। আমি যেদিন মরে যাব সেদিন তুমি শত কান্নাকাটি করলেও তোমার সামনে আমি চোখ খুলে তাকাবো না। সেদিন তুমি বুঝবে আমি তোমার কাছে কি ছিলাম। মানুষ হয়ে জন্ম নেওয়া আর মানুষ হওয়া এক জিনিস নয়। মনের মতো কিছু হয় না ভাই, মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, আর নইবা কিছুটা অভিনয় করে জীবনে চলতে হয়। সুখে থাকলে ভূতে কিলায়, প্রবাদটা আসলে অনেক বেশি সত্য। বেশি সুখ থাকলে মানুষের অদ্ভুত সব ইচ্ছা মনে জাগে, অদ্ভুত কাজকর্ম করতে মন চায়। যত আজব জিনিস সব ঘটে বেশি সুখ থাকলে। মানুষ চেনা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। সময় মতো মানুষের ব্যবহারই বলে দেবে তুমি কেমন ধরনের মানুষ। দীর্ঘদিন একসাথে থেকেও মানুষ একে অপরের কত অচেনা। হঠাৎ পরিচয়ে মানুষ অচেনা থেকেও হয়ে যায় কত চেনা। আবেগ বদলায়, এটাই প্রমাণিত। একজনের জন্য মরতে যাওয়া মানুষটাও আরেকজনকে পেয়ে বলে, তোমার জন্যই আমার জন্ম হয়েছে এই পৃথিবীতে। যত মানুষ চিনতে শিখবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না সেটা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে আকাম কুকাম করছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে সেটা কিন্তু নিশ্চিত। মনের সব চাওয়াকে প্রাধান্য দিতে নাই। কিছু কিছু চাওয়া সময় আর পরিস্থিতির উপর ছেড়ে দিতে হয়, নয়তো যা কিছু পাওয়া হয়েছে সেগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে যে। সরলতা যেখানে মূল্য নাই, সরল হওয়া সেখানে বেঈমান। মানুষ স্বার্থের কারণে রূপ পাল্টায়, আর আমরা দোষ দিই পরিস্থিতির। মিথ্যা বলতে পারাও একটা আর্ট। কিছু মানুষ এই কাজটা এত নিখুঁতভাবে করতে পারে যে এদের সামনে হলিউডের অস্কার পাওয়া অভিনেতা অভিনেত্রীরা হার মেনে যাবে। যে মানুষেরা অন্যদের বাজে কথা কেউ হেসে উড়িয়ে দেয় তারা ভালো মানুষ, বোকা কিন্তু নয়। আজব দুনিয়া রে ভাই, মুখোশটা সরে গেলেই মানুষটা হয়ে যায় অচেনা। মনকে বোঝানোর মধ্যেই মনের শান্তি। ব্যস্ত হয়ে যান, দেখবেন মন খারাপ হওয়া সময় পাবে না তুমি। কম বেশি আমরা সবাই ঠকেছি, কেউ ভালোবাসায় আবার কেউ বন্ধুত্বে। স্পর্শ পাওয়ার লক্ষ্য গড়ে ওঠার সম্পর্ক কোনো দিন ভালোবাসার মূল্য বোঝাতে পারে না।
সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় চাঁদকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। বইয়ের উপরে ধুলো জমেছে, তার মানে এই নয় যে ভেতরটা বদলে গেছে। পৃথিবীতে কত অনিয়ম তো হচ্ছে, তুমি আমার হয়ে গেলে কি এমন হয়ে যেত নিয়ম নীতির? নীরবতা খুব সহজভাবে কঠিন কিছু বলার উত্তম একটি মাধ্যম। তাই শিক্ষিত মানেই মহৎ নয়, আবার অশিক্ষিত মানেই অজ্ঞ কিন্তু নয়। স্বপ্ন স্বপ্নই থাকে, বাস্তবতায় ছুঁয়ে পেতে ভাগ্য লাগে। কেমন আছেন এর উত্তরে আমরা সবসময় ভালোটাই শুনতে চাই, কারো দুঃখের কথা শুনে মন খারাপ করতে চাই না। সেই জন্যই বোধহয় নিজের দুঃখগুলো অন্যকে বোঝানো এত কঠিন। আমি নিজেকে বুঝিয়েছি, ভেঙে পড়া বারণ, লক্ষ্য যখন আছে লড়তে চাই ভীষণ রকম। অভিমান ভেঙে কথা বলে নিও, আজ আছি কাল নাও পেতে পারো। যখন কেউ অসহায় হয়ে পড়ে তখন পুরো পৃথিবীটাই স্বার্থপর হয়ে যায়। ভালো একটা অবস্থানে যেতে পারলে জীবনে বন্ধু বান্ধবের অভাব হয় না। অবস্থান খারাপ হলে ভালো বন্ধুরাও ছেড়ে চলে যায়। ভালো বলতে যা কিছু আছে সব কি এখন স্বার্থের বিনিময়ে চলে? দুঃখটা যত বড় হোক, দুঃখ দেওয়া মানুষটা আপন কেউ না হোক। মনে অশান্তি থাকলে অভিনয়টাও ঠিকঠাক হয় না। হাসিমুখে ভালোবাসি বলে মানুষ বুঝে ফেলে এ তো কষ্টে আছে, দূরে যাই এর থেকে।